হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ রবিবার, তো আজকে রবিবারে বেশি কিছু করব না, কারণ অনেক কাজ থাকে রবিবারেও। তো এখানে বেগুন ভেজে নিচ্ছি। আর কালকে যে গেছিলাম যেখানে ওই বাজার করলাম মাঠে গিয়ে, তো এখান থেকে ওই ফুলকপি এনেছিলাম, সেই ফুলকপিটা আজকে রান্না করব। তো ঝোল করব সিম্পলভাবে। তো সেই জন্য ফুলকপি আলু সব ভেজে নিয়েছি। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দিয়ে তোমার পেঁয়াজটা কাটা হয়নি, এই জন্য দিয়ে যখন ফেলেছি রসুন বাটাটা আগে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা এই যে দিয়ে দিয়েছি, পেঁয়াজ অলরেডি দিয়ে আস্তে আস্তে কষানোর পরে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একে একে লঙ্কা গুঁড়ো, ধনে জিরে সব দিয়ে কষিয়ে ভালো করে তারপরে আলু দিয়ে দেবো। ফুলকপিটা একদম লাস্টে দেবো, যেহেতু একদম বাগানের তো বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো ঘেঁটে যাবে, একদম নরম ফুলকপি। তো দিয়ে এইটা হচ্ছে আমাদের আজকের মেনু, বেগুন ভাজা, ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল। আর আজকে ভাবছি যাব একটু বিকালের দিকে বেরাবো, তো একটু মলে গিয়ে ঘুরে এসে। আর কালকে তো এমনি ছুটি আছে, মানে সবার ছুটি আছে, রিয়ার স্কুলও ছুটি আছে, তোমাদের দাদারও ছুটি আছে, তো সেজন্য ভাবছি ঘুরে আসি। তো ছুটি যখন আছে আর কোনো অসুবিধা নেই, তো ভাবলাম আজকে আইফেল টাওয়ার ঘুরে আসবো। তো আইফেল টাওয়ার আমাদের এখানে যেতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। আর এখানে দেখো কথা বলতে বলতে পুরো হয়ে গেছে মাছের ঝোল, ধনে পাতাতে ছড়িয়ে দিয়ে আর নামিয়ে দিয়েছি। তো এখন বিকালবেলা আমরা বেরিয়েছি প্রায় 4টা দিকে বেরিয়েছি, এখন বাজে 4:30টার উপরে। এই মলটার মধ্যে ঢুকবো, তো এই মলে যাব। তো সুন্দর সাজিয়েছে, এই মলে কখনো আসিনি, তো সুন্দর সাজিয়েছে, দেখছি ডেকোরেশনটা। 25শে ডিসেম্বর আসছে বলে তো এখন থেকে সব সাজিয়েছে, বেশ টুনি বাল্ব দিয়ে ভালো ভালো লাগছে। গোটা মলের ভেতরে বাইরে সব সুন্দর করে সাজিয়েছে। আর এটা তো রানিং সিঁড়িটা বন্ধ রেখেছে, তো এরকম নেমে নেমে যেতে হচ্ছে। তো সেখান থেকে মল থেকে বেরিয়ে এসে তারপর আমরা আইফেল টাওয়ারে চলে এসেছি। তো আইফেল টাওয়ারের মধ্যে এই যে মানে মেট্রো থেকে নেমে অনেকটা হাঁটতে হয়েছে, মানে প্রায় 15 মিনিট ধরে হাঁটতে হয়েছে। আর এখানে যা কিছু যেতে হলে 10-15 মিনিট হাঁটতে হয়। তো সেখানে একটু ফটোশ্যুট করে নিয়েছে রিয়া, তো করে তারপরে এখানে দেখো রাস্তার ধারে এরকম পেন্টিং করেছে, মানে রিয়েল একদম পেন্টিং করেছে, মানে প্যারিসের এটা আইফেল টাওয়ার, বেশ সুন্দর লাগছে। আর এখানে বাইরে থেকে এখনও ভেতরে ঢুকিনি, বাইরে থেকে এখন ভিডিও তুলছি, এখনও বাইরে আছি আমরা। তো যেতে বলছি যে 15 মিনিট লেগে, আর কাঁচের এপারে আছি। তো কাঁচের এপারে আছে, এখানে কিছু ফটোও তুলেছে দাঁড়িয়ে। এত লম্বা না, পুরো ভিডিও আনা পুরো মুশকিল আছে, তো তাও তো তোলার চেষ্টা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা আইফেল টাওয়ারে অনেকবার, প্রায় এখানে 4বার হলো এসেছি। তো যতবার এসেছিলাম তো দিনের বেলায় এসেছিলাম, তো রাত্রেবেলা এখানে কখনো আসিনি। রাত্রেবেলা এখন ছবি তোলা বা করে লাইট দেখা, তো আজকে মানে এই জন্য আসবো বলে এত দূরে না, মানে 1.5 ঘন্টার উপর লেগে যায়, তো আসা একটা চাপের ব্যাপার এত দূরে। তো সেই জন্য আজকে ভাবলাম কালকে ছুটি আছে, কদিন ধরে বেশ ভালোই ছুটি কেটে গেল, তো আজকে ভাবলাম যাই একটু আইফেল টাওয়ারে। তো দেরি করে ইচ্ছে করে বেরিয়েছি যাতে রাত্রেবেলা সুন্দর করে লাইটটা দেখতে পাই।
এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। এবার ভেতর থেকে ভিডিও করছি এগুলো। আর তাও ভেতর থেকেও পুরোটা ছবি আসছে না, তাও যতটা পারি সম্ভব তুলছি। তো এই হচ্ছে আইফেল টাওয়ারে কত কত সুন্দর লাগছে না, লাইটিংটা বেশ সুন্দরই লাগছে। তো এই ঝিকমিকটা সবসময় হয় না, আবার বন্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণ বাদে চলে। তো যাই হোক, এই ভীষণই ঠান্ডা, ভীষণই হাওয়া দিচ্ছে এখানে এই জায়গাটা না ভীষণই ঠান্ডা, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো যাই হোক, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখন অবধি ফলো করে রাখোনি অবশ্যই বলবো ফলো করে রেখে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, অল নোটিফিকেশন ক্লিক করে দিও, তোমার নোটিফিকেশন পেয়ে যাবে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে। তো আর বেশি বেশি শেয়ার করে দাও যাতে সবাই ভিডিওটা দেখতে পারে, আর তোমরা ফলো করে রেখে দাও যাতে আমার ভিডিওতে তোমরা দেখতে পাও, কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, আজকের মতন ভিডিও এইটুকু। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে কমেন্ট করে জানিও কিন্তু আজকে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো।